আপনি কি কখনো ভেবেছেন কলকাতার মধ্যেই এমন এক জায়গা আছে যেখানে ঢুকলেই যেন মনে হবে আপনি রাজস্থানের কোনো মন্দিরে এসে পড়েছেন? আজ আমরা নিয়ে এসেছি আপনাদের এমনই এক অপূর্ব স্থানে, কলকাতার বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরের সৌন্দর্য, নিখুঁত স্থাপত্য আর ভক্তির পরিবেশ সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আর জানেন কি, এর সঙ্গে আছে দিল্লির বিখ্যাত অক্ষরধাম টেম্পলের এক গভীর সংযোগ। আজকের এই ভিডিওতে থাকছে এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরের ইতিহাস, নির্মাণ শৈলী, আরতির সময় আর সেই সব ছোট ছোট তথ্য যা হয়তো অনেকেই জানেন না। তাই বলছি, সব তথ্য জানতে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এমন সুন্দর ভ্রমণের অভিজ্ঞতাই নিয়ে আসি আমরা প্রতি সপ্তাহে। Good afternoon everyone, welcome back to our channel Soulmates on the Go. সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো আর আজকের জার্নিটা আমাদের সাথেই এনজয় করো। আজ 12ই অক্টোবর, পুজো শেষ হয়ে গেছে। তো ডেফিনেটলি সবার মনের মধ্যে একটা চাপা দুঃখ কষ্ট থাকেই, স্পেশালি যাদেরকে অফিসে জয়েন করতে হয়, নতুন কাজ বাজ নতুন করে শুরু করতে হয়। তো আজ যেহেতু রোববার, আমরা বেশ কিছুদিন হলো নিজেদের নতুন ব্লগ আনিনি, প্রায় সপ্তাহ দুয়েক। তো অ্যাকচুয়ালি পুজোর পর আমাদের প্রচুর কাজের চাপ পড়ে গেছিলো, যে জন্য আমরা বেরোতেও পারিনি এবং তোমাদের জন্য নতুন কিছু কন্টেন্ট আনতে পারিনি। সেই জন্য আজকে আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দির, সেটা জোকাতে। আজকে আমরা দক্ষিণেশ্বর থেকে যাত্রা শুরু করছি। এবার ঘটনাটা হলো, যাওয়ার কথা ছিল কোনা এক্সপ্রেসওয়ে হয়ে, বাট আনফর্চুনেটলি কিছু মেনটেনেন্সের কাজের জন্য সেকেন্ড হুগলি ব্রিজটা বন্ধ আছে আজকে রাত্রির 8টা অবধি, যতদূর আমি জানি। তো সেই জন্য এখন বাজে হচ্ছে প্রায় 3টে বাজে 10। তো সেই জন্য আমরা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে না গিয়ে বিটি রোড দিয়ে গিয়ে লালবাজার হয়ে, রেড রোড হয়ে ওই দিক দিয়ে আমরা ডায়মন্ড হারবার রোডকে অ্যাপ্রোচ করব। তো চলো, জার্নিটা স্টার্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস আমাদের মনে হতে পারে, আজকে আমি ড্রাইভ করছি না। আজকে যে সৃষ্টি পেছনে বসে আছে, ও কিন্তু ড্রাইভ আজকে করছে না। আজকে আমরা বাড়ির অন্য গাড়ি নিয়ে বেরিয়েছি। তো একটু রিল্যাক্সে যাব, একটু মন্দিরটা পরিদর্শন করব, বহুদিন পর যাচ্ছি। পেছনে আমার মাও রয়েছে, মানে টেকনিক্যালি বলতে গেলে আমার মাদার ইন ল, বাট আমাদের মধ্যে ইন লসের ব্যাপারটা খুব একটা নয়। তো উই আর বেসিক্যালি বেস্ট ফ্রেন্ডস। তো চলো, জার্নিটা এনজয় করো, আমাদের সঙ্গে থাকো। এখন বাজে ঘড়িতে 3:40। এখন আমরা যাচ্ছি কুইন্সওয়ে দিয়ে। এই হচ্ছে আমার বাঁদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার বাঁদিকে। তো কলকাতার রাস্তাতে আজকে যথেষ্টই জ্যাম রয়েছে, যেটা বললাম তোমাদেরকে, যে সেকেন্ড হুগলি ব্রিজে মেনটেন্যান্সের কাজের জন্য যথেষ্ট জ্যাম। এ দেখো ভিক্টোরিয়া। তো দেখি কতক্ষণ লাগে। এখনও ম্যাপে দেখাচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টার মতো সময় লাগবে। তো হোপফুলি আমরা 4:10-এর মধ্যে স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছে যাব এবং তারপর তোমাদেরকে ইন ডিটেলে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:20, আর আমরা এখন পৌঁছচ্ছি এই স্বামীনারায়ণ মন্দিরে। এখন এখানে আমাদের গাড়ি ঢুকছে। ঢুকেই ডান দিকে পড়বে হচ্ছে পার্কিং স্পেস। আমরা কিন্তু স্বামীনারায়ণ মন্দির পৌঁছে গেছি। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই এটা জানো না, স্বামীনারায়ণ মন্দিরের ভেতর কোনো রকম প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা আইনত অপরাধ।
আমি গোপ্রো নিয়ে ঢুকেছিলাম, তো ওনারা আমাকে বললেন যে গোপ্রো ইউজ না করতে। তো আমি আমার চ্যানেলের কথা ওনাদেরকে বলেছি, ওনাদেরকে দেখিয়েছি যে এর আগে আমরা বিভিন্ন রকম মন্দির ভিজিট করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ওনারা বললেন যে ঠিক আছে, আমি মোবাইলে কিছুটা ভিডিও করতে পারি এবং যতটা ভয়েস দেওয়ার আমি যেন বাইরে থেকে দিই, ভেতরে যেন কোনোভাবে প্রফেশনাল ভিডিওগ্রাফি আমি না করি। তো এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমার পেছনের হচ্ছে স্বামীনারায়ণ মন্দির এবং এইটা হচ্ছে গেট নাম্বার 2। গেট নাম্বার 2 দিয়ে মানে বিকেলবেলা ঢোকানোটা হয়। তো চলো আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে প্রথমেই ডান দিকে তোমাদেরকে আগেই বলে দিয়েছি পড়বে হচ্ছে পার্কিং লট। পার্কিং লটে কি ফেয়ার সেটা আমি তোমাদেরকে দেখে ওখানে জানাচ্ছি, চলো। মন্দির প্রাঙ্গণের ভেতর এখন প্রবেশ করলাম, আর প্রবেশ করার পর এখন দাঁড়িয়ে গেছি হচ্ছে গেট দিয়ে ঢুকে ডান দিকে। এই ডান দিকে ঢুকেই পড়বে হচ্ছে পার্কিং লট। সামনে নয়, কিছুটা এগোতে হবে, তারপর পরে হচ্ছে পার্কিং লট। পার্কিং লটের পার্কিং টিকিটের দাম তোমাদেরকে আগেই বলেছি জানাবো। এখন জানিয়ে দিই মন্দির খোলার আর বন্ধের সময়টা কি। মন্দির খোলা হয় সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়টা সকল দর্শনার্থীদের জন্য এই মন্দিরটা খোলা থাকে। আমার ঠিক পেছনে রয়েছে পার্কিং লট, আর পার্কিং ফিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। 2 হুইলারের জন্য পার্কিং ফি 20 টাকা, আর টোটো বা অটো হলে সেটার জন্য হচ্ছে 30 টাকা। যদি গাড়ি নিয়ে আসো 4 চাকা হয় তাহলে সেটা 50 টাকা, আর যদি মিনি বাস থাকে সেটার জন্য 130 টাকা। যদি বড় বাস হয় তাহলে সেটার জন্য 250 টাকা। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা ভীষণ ভালো, বিশাল পার্কিং লট। এই পার্টিকুলার পার্কিং লটটা হচ্ছে বাইক, টোটো আর অটোর জন্য। বাইকের পার্কিং লটের পেছনেই রয়েছে গাড়ির পার্কিং লট। এই বিশাল পার্কিং লটটা হচ্ছে শুধু 4 চাকা, বাস আর মিনি বাসের জন্য। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেম ভাটি, স্বামীনারায়ণ মন্দিরের 100% ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্ট। এইখানে চা কফি থেকে শুরু করে মন্দিরের ভোগ প্রসাদ সবই পাওয়া যায়। আমরা কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং ভেতরে গিয়েও দেখাবো কিরকম ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। যারা যারা কলকাতার আশেপাশে কোনো উইকেন্ড ট্রিপ করতে চান, মানে একটু গিয়ে 1 ঘন্টাটা ঘুরে কিছুক্ষণ থেকে আনন্দ করে আসবেন, তাদের কাছে স্বামীনারায়ণ মন্দির কিন্তু খুবই একটা ভালো দর্শনীয় স্থান। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে, মানুষ মাঠে বসে আছে। হ্যাঁ, এই মন্দিরের ভেতর বাচ্চাদের খেলাধুলা করার, মাঠে বসে থাকারও কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাবেন। মন্দিরের সময়সূচি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু একটা কথা বলতে চাই, এখানে আসতে গেলে মানে ভালোভাবে ঘুরতে গেলে বিকেলবেলা আসা কিন্তু তোমাদের জন্য বেস্ট টাইম হবে। মানে তোমরা এখানে এসে বসতেও পারবে, একটু রিল্যাক্সও করতে পারবে, প্লাস ঘুরেও দেখতে পারবে। কলকাতার ব্যস্ত শহরের মাঝেও যদি খুঁজে নিতে চান শান্তি, আধ্যাত্মিকতা আর স্থাপত্যের মহিমা, তাহলে অবশ্যই একবার ঘুরে আসা উচিত BAPS স্বামীনারায়ণ মন্দির থেকে। আর এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্যটাই হলো এর পুরো কাঠামোতেই কোনো রকমভাবে ইস্পাত ব্যবহার করা হয়নি। পুরো মন্দিরটাই সম্পূর্ণভাবে বেলে পাথর দিয়ে নির্মিত, যা রাজস্থান থেকে আনা হয়েছে। মন্দিরে ঢোকার মুখেই ভগবান শ্রী স্বামীনারায়ণের এক বড় মার্বেল পাথর নির্মিত চরণাবৃন্দ এখানে রয়েছে। এখানে বলে রাখি, BAPS এর ফুল ফর্ম হলো বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, যা এক বিশ্ববিখ্যাত হিন্দু আধ্যাত্মিক সংস্থা। (1905) সালে শ্রী শাস্ত্রীজি মহারাজ এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। চলো তোমাদেরকে স্বামীনারায়ণ মন্দিরের আরতির সময়গুলো জানিয়ে রাখি। স্বামীনারায়ণ মন্দিরে দিনে
5 বার আরতি হয়। একদম সকালে হয় মঙ্গল আরতি সকাল 6টার সময়, তারপর হয় শৃঙ্গার আরতি সকাল 7:30টার সময়, তারপর হয় রাজভোগ আরতি বেলা 11টা 15 সময়, তারপর সন্ধেবেলা হয় সন্ধ্যারতি সন্ধে 6টা 45-এর সময়, এবং রাত্রিবেলা হয় শয়ন আরতি যেটা হয় 8টার সময়, এবং তারপরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়। বিএপিএস সংস্থার মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ, আধ্যাত্মিক উন্নতি এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। এই সংস্থানের প্রধান কেন্দ্র হল দিল্লি আর আহমেদাবাদের অক্ষরধাম টেম্পল, আর ঠিক সেই ঐতিহ্যের এক সুন্দর প্রতিচ্ছবি হচ্ছে কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির। কলকাতা থেকে সামান্য দূরেই ডায়মন্ড হারবার রোডের ওপরই জোকার খাজে পৈলানে এই মন্দিরটি অবস্থিত। কিন্তু এই মন্দিরের একবার ভেতরে ঢুকলেই আপনি ভুলে যাবেন যে আপনি নাকি কলকাতাতে রয়েছেন। মনে হবে যেন আপনি গুজরাট বা রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছেন। মন্দিরের স্থাপত্য একেবারেই অনবদ্য। বিশুদ্ধ রাজস্থানী আর গুজরাটি বেলে পাথরে এই মন্দির তৈরি। নিখুঁত কারুকার্য আর গম্বুজের নকশা একে করে তুলেছে এক শিল্পকর্মের মতো। পুরো মন্দির নির্মাণে আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী শৈলীর এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শ্রী স্বামীনারায়ণ, তার সঙ্গে আছেন শ্রী রাধাকৃষ্ণ, শ্রী রাম সীতা লক্ষ্মণ, হনুমানজি এবং শ্রী শিব পার্বতী। মন্দির দর্শন শেষ করে আমরা এখন প্রসাদ কাউন্টারের দিকে যাচ্ছি। তোমরা যারা এই মন্দিরে পুজো দিতে চাও তারা 50 টাকা করে কুপন কেটে প্রতি কুপনে 2 জন করে প্রসাদ নিয়ে ভগবান শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তিতে স্নানাভিষেক করাতে পারো এবং সেই প্রসাদ তোমরা বাড়িও নিয়ে যেতে পারবে। এই ক্যান্টিনে এসে আমরা এখন খাবার অর্ডার করে নিয়েছি। তো আমাদের সামনে যেটা রয়েছে সেটা নিচে হচ্ছে আমরা 4টে সাদা ধোসা, একটা সানডে আইসক্রিম যেটা হচ্ছে তোমার থাক্কার ডেয়ারি এইটা, ঠিক আছে, আর 2টো দুধ চা। এখানে কিন্তু প্রাইস খুবই কম প্রাইস। ইনফ্যাক্ট যদি তোমরা এখানে ভোগ প্রসাদ খেতে চাও এখানে 50 টাকা দিলে কিন্তু ভোগ প্রসাদও পাওয়া যায়। তো এদের ক্যান্টিনটা বিশাল বড়, তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। ক্যান্টিনে বসার প্রচুর জায়গা এবং কিচেনটাও বিশাল বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যারা এখানে খাওয়া দাওয়া করতে চাও তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। একটু নয়েজ আছে, একটু গম করছে, বাট ঠিক আছে। এবার তোমাদেরকে জানাই যে তোমরা যারা বিএপিএস স্বামীনারায়ণ মন্দির যেটা জোকাতে রয়েছে এখানে কি করে আসবে। দেখো, সবার আগে বলে দিই যে আমরা তো গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ির পার্কিং লট কোথায় রয়েছে, পার্কিংয়ে কত টাকা খরচা, বাইক নিয়ে আসলে, অটো টোটো বা বাসে আসলে কত টাকা খরচা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দেওয়া হয়েছে। এবার বলে দিই যে তোমরা যদি গণপরিবহন মানে পাবলিক ট্রান্সপোর্টে আসো তাহলে কি করে আসবে। তোমরা এখানে আসতে চাইলে ধর্মতলা থেকে যে কোনো নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে এখানে তোমরা আসতে পারো। ভাড়া পড়ে মোটামুটি 20-25 টাকার মতো। আর যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে তোমরা মাঝেরহাট স্টেশনে নেবে, সেইখান থেকে চেঞ্জ করে কোনো বাসে করে এখানে আসতে পারো। ভাড়া পড়বে ওই 18 থেকে 20 টাকা। এছাড়াও যারা তোমরা বেহালার দিক থেকে আসবে প্রচুর অটো এবং টোটো এখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেই অটো টোটোতে করেও এখানে চলে আসতে পারবে। সূর্যাস্তের পর সন্ধ্যের আলোতে এই মন্দির অপূর্ব লাগে। আই হোপ আজকের কন্টেন্ট তোমাদের ভালো লেগেছে। আমাদের আজকের কন্টেন্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কি কি কন্টেন্ট দেখতে চাও আমাদের থেকে, মানে কি কি টপিকস আমরা কভার করি তোমরা চাও। আর তার সাথে বলে দিই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। টাটা।